এই ত্রিশূল আর এই নিশানের যে মন্তব্য যে যা করে, তার আগে তো ওরা গান্ধী যে ঠাকুর অবতার, এই গদক জ্ঞান, এই জ্ঞান তাদের ভিতরে শূন্য। যেই রাধা গোবিন্দ সেই আমার হরিচাঁদ ঠাকুর, যেই শ্রীরামচন্দ্র সেই আমার হরিচাঁদ ঠাকুর, যেই শঙ্কু চক্রধারী গদাবদ্ধ হরি সেই আমার এই হরিচাঁদ ঠাকুর, যিনি গৌরাঙ্গ মহাপ্রভু তিনি আমার এই হরিচাঁদ। এই সম্বন্ধে যার জ্ঞান নেই সে ওই ত্রিশূল নিশান সে কনসাল বানসাল অবশ্যই করতে পারে। তার ভিতরে আধ্যাত্মিক শক্তি এবং জানার বস্তু তার দেহের ভিতরে নাই তো নাই নাই। দেখুক আমার অশ্বিনীর পথ, দেখুক অন্যান্য গ্রন্থ, এই হরিচাঁদ ঠাকুর কে, এই গুরুচাঁদ ঠাকুর কে, এই কলিযুগে কেন এই গুরুচাঁদ ঠাকুর এই হরিপুত্র রূপে আসছেন? নারদ কৈলাসে এসে শ্রীক্ষেত্রে গেলেন, হাতে দিনে নিয়ে হরিনাম করতে গেলেন। শ্রীক্ষেত্রে দিশা পাই উনি আনন্দে আত্মহারা, আনন্দে জ্ঞান হারা হয়ে উনি নাচতে নাচতে হরিনাম করতে করতে নামে প্রেমে মাতোয়ারা হইয়া আসলেন কৈলাসে শিবের কাছে। শ্রী শ্রী হরিলীলা আপনি তো খুলিয়া দেখেন। শিবের কাছে যখন আছে শিব বলছে, ও কি নারদ, তুমি এত আত্মহারা কেন, এত মাতোয়ারা কেন, এত প্রেমে তুমি ধরো ধরো কেন? যে আমি শ্রীক্ষেত্রে প্রসাদ পেয়ে আমি যে আর ঠিক থাকতে পারছি না পঞ্চানো, আমার দেহের বিচার সে প্রেমের উথল হয়েছে। ডাক দিয়ে বলছে শিব, শোনো নারদ, আমার কথা শোনো। তুমি যে হাতখান দিয়ে প্রসাদ খেয়েছো, প্রসাদ পেয়েছো, আমি যখন প্রসাদে বইব তখন তোমার হাতখানা দেওয়া আমি একটু গন্ধ লয়ে দেখি যে প্রসাদে কি। নারদের হাতখানা শিব ধরে দেখে নখের নখাকে একটু কণা মাত্র প্রসাদ বেঁধে আছে, ছলা দিয়ে খুঁজে ওই প্রসাদটু ঘরে হরে বলে হরের বদলে দিয়েছে তুলে। যখন হরের বদলে তুলে দিচ্ছে নামে প্রেমে তোমরা হইল দুই দল। শিবার নারদ হরি নামে হরিব হরিব। এই শিবার নারদ সে প্রেমে মাতোয়ারা হয়েছে, নামে মাতোয়ারা হয়েছে। অন্তরপুর থেকে গৌরী এসে বলছে, কি এখানে এত তর্জন গর্জন হয়েছে কেন? বলে, জানো না তুমি অবপ্রিয়ে, আমরা যে শ্রীক্ষেত্রে প্রসাদ পেয়ে নামে প্রেমে মাতোয়ারা হয়েছি, আমরা গৌরী বলছে, ওগো নারদ, ওগো পঞ্চান্ন, ওগো আমার স্বামী, তাহলে আমি প্রসাদে বইব। দেখেন আপনারা শ্রী শ্রী হরিলীলা অমৃতের পাতা খুলে প্রমাণ আছে, সেখানে আমি প্রসাদে বইব।
আমি যদি ছাত্র সতী নারী হই তব করে এই প্রসাদ বিকাইব আমি কলিযুগে বাজারে বাজারে। শিবিরে বলছে ওগো স্বামী, স্বয়ং লোকের হরিচাঁদ রূপে আসবে সবলা নগরী দশমন্তের ঘরে হরির পুত্র রূপে ওই শান্তি দেবীর ঘরে তুমি হবে গুরুচাঁদ ঠাকুর, আমি হব সত্যবানা দেবী। এই নামে প্রিলে মাতাইব সকল আজকে ওরা কান্দি বাবা গুরুচাঁদ ঠাকুরের মন্দির করেছে, সেই মন্দিরে কত ফেসু নাচতেছে। আমি তাকে ফেসুয়া বলি। সে এই ওরা কান্দির মাধুর্য, ওরা গান্ধীর আদর্শ, ওরা গান্ধীর যে তত্ত্ব, যে না বুঝা না শুনিয়া নাচে কারা ফেসুয়া যারা, ওরা গান্ধীর উপরে কোনো মাতুবাড়ি থাকবে না। ঠাকুর বংশে যারা জন্মেছে তারা যা করবে সেইটাই আমাদের মেনে নিতে হবে। ঠাকুরকে উপর দিয়ে কোনো মাতুবাড়ি কারো খাটবে না। কেউ যদি 20 লক্ষ টাকা দিয়া ঠাকুর বাড়ির মন্দির করতে থাকে, সে যদি তার বলে কিছু বলে, টাকা দিয়ে কিন্তু ঠাকুর বাড়ি কেনা যায় না, ঠাকুর বাড়িও কেনা যায় না। আমার পাগল বলে গেছে ঠাকুর বংশে যারা জন্ম ধারণ করছে সবাই ঠাকুর, কাউকে অশ্রদ্ধা কেউ কোনোদিন করবে না। ঠাকুর বুঝলেই সকলকে সম্মান করবে। পাগল আমাকে এমন শিখাইয়া যায় নাই যে আমরা ঠাকুরকে ছোট বড় করব। ঠাকুরা যা করবে সেটা ঠাকুরেরই করবো, আমাদের দরকার না। আমরা ওরা কান্দি, আমার গোসাই বলে গেছে নিজ পয়সে যাবে ওরা কান্দি, কামতে কামতে মন উড়াইয়া দিয়ে আবার মন উড়াই দিয়ে কামতে কামতে আসবা তার তার গন্তব্য। যিনি শিব তিনি এই কলিযুগে হরিপুত্র রূপে গুরুচাঁদ ঠাকুর। ওখানে মন্দিরে নিশানও থাকতে পারে, ওখানে মন্দিরে ত্রিশূলও থাকতে পারে, ওখানে মন্দিরে যে হরিচাঁদ ঠাকুর অবতার হয়েছে, গুরুচাঁদ ঠাকুরের দেহে লীন হয়ে গেছে, সেখানে বিষ্ণু চক্রও থাকতে পারে। স্বয়ং বিষ্ণু যে ওরা কান্দি হরি মন্দিরে যদি স্বয়ং বিষ্ণুর চক্র থাকতে পারে, ওই গুরুচাঁদ ঠাকুরের মন্দিরের উপরেও বিষ্ণু চক্র থাকতে পারে। কেননা সেই আমার হরি, যিনি আমার গরুকের হরি, তিনি আমার এই হরিচাঁদ ঠাকুর যদি গুরুচাঁদ ঠাকুরের ভিতরে লীন হইয়া থাকে, সেখানে বিষ্ণু চক্রও থাকতে পারে। আর হরিপুত্র রূপে যদি সেই শিব গুরুচাঁদ রূপে আসে, সেখানে ত্রিশূলও থাকতে পারে। আর পিছনের যে নিশান, এটা হচ্ছে সংগঠন, এটা কিন্তু আদর্শ ধর্মের গঠন না, এটা হচ্ছে সংগঠন। সংগঠনের ভিতরে ধর্ম, ধর্ম একটা আলাদা জিনিস, ধর্ম একটা গুপ্ত জিনিস। গুপ্ত তত্ত্ব জানে কারা, এই গুপ্ত তত্ত্বের পাগল যারা, এই অন্য লোকে তাহা কেউ কেউ জানে না। কনসল বানসল করে যারা, আমি বলবো একমাত্র 100 গুণ বোকা হয়েছে তারা।